শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকের প্রাণপণ চেষ্টায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন টানা ৩৭ দিন। অবশেষে কোটি মানুষকে কাঁদিয়ে মঙ্গলবার ভোর ৬টায় না ফেরার দেশে পাড়ি জমান ত্যাগী ও দৃঢ়চেতা রাজনীতিক আপামর মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। হাসপাতালে ভিড় করেন বিএনপির সিনিয়র নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। আমাদের গণতান্ত্রিক যে লড়াই, গণতান্ত্রিক উত্তরণের যে সংগ্রাম, দেশের পরবর্তী গণতান্ত্রিক যে অভিযাত্রা, এই অভিযাত্রার মধ্যে বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে তিনি বেঁচে থাকবেন। তিনি রাজপথে ছিলেন, তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, তিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। বেলা বাড়ার সাথে সাথে প্রিয় নেত্রীর মৃত্যুর খবরে ঢাকার আশেপাশের জেলা থেকেও অসংখ্য মানুষ ছুটে যান এবার কেয়ার হাসপাতালে। আজকে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, কান্নার রোল পড়ছে। আমরা দেশের বিভিন্ন স্থান থেকে আমরা চলে আসছি সমবেদনা জানানোর জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে। শুধু একমাত্র সদকা জারি হিসাবে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন উনাকে আখিরাতে, দুনিয়াতে যেভাবে উনাকে সম্মান দান করেছেন, আল্লাহ পাকও যেন উনাকে পরকালে এভাবে সম্মান দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে কেন, আমার ধারণা পৃথিবীতে আর আসবে না। উনি কথায় এবং কাজে এক ছিলেন। যেমনিভাবে কর্মীদের উনি মায়ের মতো স্নেহ করতেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের ক্ষেত্রে উনি মায়ের ভূমিকায় পালন করতেন। আজীবন অন্যায়ের সাথে আপোষ না করা নেত্রীর বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় বলে জানান নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন এই দেশ, জাতি, আমাদের সভ্যতার জন্য সেটা ভুলতে পারি। শুধু জাতীয়তাবাদী মনস্কের সবাই বেগম খালেদা জিয়াকে ভালোবাসে এটা ঠিক না। ২০ কোটি বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে। এই ভালোবাসার অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। কেবল আমরা না, গোটা জাতি এই মৃত্যু সংবাদে স্তম্ভিত হয়েছে। ওনার মৃত্যুতে কেবল বিএনপি নামক রাজনৈতিক দলের ক্ষতি হলো না, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির বিরাট ক্ষতি হয়ে গেল। এবং কেবল বিএনপিতেই গভীর শূন্যতার সৃষ্টি হয়নি, গোটা জাতির রাজনৈতিক জীবনে, জাতির জীবনেও গভীর শূন্যতার সৃষ্টি হলো আর কি। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি, যা কখনোই পূরণ হবার নয়। ৩০শে মে মৃত্যুবরণ করেছিলেন স্বামী জিয়াউর রহমান, আর ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে মৃত্যুবরণ করলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। কখনোই অন্যায় এবং অপরাধের সঙ্গে আপোষ করেননি, আজীবন সংগ্রাম করে গেছেন মানুষের অধিকার আদায়ের জন্য। কিন্তু জীবনের শেষ সন্ধিক্ষণে মৃত্যুর কাছে হার মেনে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার কেয়ার হাসপাতাল থেকে ইউসুফ আলী, মাই টিভি।